রাতে ব্লকবাস্টার সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি আর্জেন্টিনা। ইংলিশ পরীক্ষা উতরাতে স্কালোনি নতুন কৌশলের আভাস। আর্জেন্টিনা ইংল্যান্ড ঐতিহাসিক দ্বৈরথ ছড়াচ্ছে বাড়তি উত্তেজনা। ঝামেলা এড়াতে সর্বোচ্চ সতর্ক ফিফা ও যুক্তরাষ্ট্র। ফরম্যাটে পরিবর্তন আইসিসির। ফাইনালে স্পেনের সঙ্গী হতে আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। 2 যুগ পর আবারও বিশ্ব মঞ্চে দেখা হচ্ছে দুই চ্যাম্পিয়নদের। লড়াইটা দু দলের দুই অধিনায়ক লিওনেল মেসি ও হ্যারি কেইনেরও। আটলান্টায় রাত 1টায় শুরু হবে দ্বিতীয় সেমিফাইনাল। যুক্তরাষ্ট্র থেকে রেজওয়ানুজ্জামানের রিপোর্ট। লিওনেল মেসির বয়স তখন 18, হ্যারি কেইনের 11। 21 বছর আগে 2005 সালে সবশেষ আর্জেন্টিনা ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল কোনো ফুটবল ম্যাচে। তাই দু দলের কোনো ফুটবলারের একে অপরের মুখোমুখি হওয়ার রেকর্ড নেই মাঠের স্মৃতি, তবে বেড়ে ওঠা বড় হওয়া দু দেশের চিরশত্রুতার মাঝে। এবার মাঠের লড়াই, দু কোচই ভুলতে চান, আনতে চান না সেই ইতিহাসকে। এটা একটা ফুটবল ম্যাচ। আমরা কেন 40 বছর পেছনে ফিরে যাব? ইতিহাসের জায়গায় থাকবে, এবং যারা এজন্য কষ্ট পেয়েছে তাদের জন্য আমরা দুঃখিত। আমি এখানে সেই ইতিহাসে আগুন জ্বালাতে আসিনি, আমরা খেলতে এসেছি। ইতিহাসের ভেলায় চড়ে পেছনে ফিরে যাওয়া কখনোই ভালো না, কেননা তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং আমাদের কোনোভাবেই তা সাহায্য করবে না। আর্জেন্টিনা অনুশীলন করেছে আটলান্টায়, আর ক্যানসাসে বেস ক্যাম্পে প্র্যাকটিস সেরে ম্যাচ ভেন্যুতে এসেছে ইংল্যান্ড। আলবিসেলেস্তে আছে দারুণ মুডে, হাসি খুশি, খোশ মেজাজে। দুদল সম্পর্কে সতর্ক দু কোচ, সমীহ তাদের কণ্ঠে। তাদের দারুণ সব ফুটবলার আছে যাদের উপর নজর রাখতে হবে। আমাদের স্বপ্নটা অনেক বড়, তবে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। আমাদের খেলোয়াড়রাই এখানে আমাদের নিয়ে এসেছে। তারা কখনোই ভয় পায় না, পিছিয়ে পড়লেও না। প্রত্যেকে একে অপরকে ভালোভাবে চেনে, অনেকদিন একসাথে খেলছে, একটা পরিবারের মতো। সেটাই তাদের পরিচয়। মনে করিয়ে দেয় তারা কতটা কঠিন প্রতিপক্ষ। তবে আমরাও লড়াই করব। যে ম্যাচ মাঠ আর মাঠের বাইরে নানা কারণে আলোচিত, যে ম্যাচ হতে পারে লিওনেল মেসি অথবা হ্যারি কেইনের কার্যত বিশ্বকাপ থেকে বিদায়ের। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে মহারণকে সামনে রেখে কেমন হতে পারে আর্জেন্টিনার শুরু একাদশ? পরিবর্তনের আভাস ইতোমধ্যেই দিয়ে রেখেছেন লিওনেল স্কালোনি। সবচেয়ে বেশি গুঞ্জন রদ্রিগো দি পলকে নিয়ে। তবে অন্তত শুরুর ফরমেশনটা সেই 4-4-2 থাকছে, তা প্রায় নিশ্চিত। কখনো কষ্টার্জিত জয়, কখনো বা হারতে হারতে জিতে যাওয়া। আর্জেন্টিনার রোড টু সেমিফাইনালটা এমনই। শেষ চার নিশ্চিত করলেও এখনও মাঠের পারফরমেন্স স্বস্তি দিতে পারছে না বিশ্বজোড়া আর্জেন্টাইন সমর্থকদের। তার অন্যতম কারণ হতে পারে আলবিসেলেস্তেদের একাদশ নির্বাচন। অভিজ্ঞদের ওপর আস্থা রেখে প্রতি ম্যাচেই প্রায় একই শুরুর একাদশ নামিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তবে সেমির দ্বৈরথের আগে সেখান থেকে বেরিয়ে আসার ইঙ্গিত মাস্টার ট্যাকটিশিয়ানের কণ্ঠে। প্রতিপক্ষের কথা চিন্তা করে কিছু পরিবর্তন আসতে পারে। যাই হোক না কেন, আমরা সেরা একাদশেই নামাবো। দলের প্রতিটা ফুটবলার মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রশ্ন হলো, সেই পরিবর্তনটা আসবে কার মাধ্যমে? সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রদ্রিগো দি পলকে নিয়ে। আগের 2 ম্যাচে বদলি করা হয়েছে এই মিডফিল্ডারকে। শুধু তাই নয়, মিশরের বিপক্ষে ম্যাচে খেলারই কথা ছিল না দি পলের। শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেছিল টিম ম্যানেজমেন্ট। দি পলের বদলি হিসেবে শোনা যাচ্ছে নিকো গঞ্জালেজ আর জুলিয়ানো সিমিওনের নাম। তবে লেফট উইংয়ের শক্তি বাড়াতে শেষ পর্যন্ত সিমিওনেকে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। নকআউট পর্বে এখনও মাঠে নামা হয়নি এই ওয়ার্ক হর্সের। সিমিওনে ছাড়াও নিকো পাজের মতো ক্রিয়েটিভ মিডফিল্ডার কিংবা ডিফেন্ডার ভ্যালেন্তিন বার্কো ম্যাচ টাইম পাননি আগের 3 ম্যাচে। এছাড়াও ডিফেন্সে নাহুয়েল মলিনার পরিবর্তে গঞ্জালো মন্তিলকেও দেখা যেতে পারে স্টার্টিং লাইন আপে। তবে ম্যাচের অবস্থা, গতি প্রকৃতি বুঝে বদলি হিসেবে নামতে পারেন লতারো মার্তিনেজ, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসোরা। ইংল্যান্ডের শুরুর একাদশ নিয়েও জল্পনা কল্পনার শেষ নেই। একমাত্র দুশ্চিন্তা ডেকলান রাইসকে ঘিরে, যে কারণে প্রথমার্ধের পর উঠে নেওয়া হয় নরওয়ের বিপক্ষে ম্যাচে। রাইট ব্যাক হিসেবে রাইসের পরিবর্তে রিস জেমসের নাম শোনা যাচ্ছে। সেক্ষেত্রে জন স্টোনস, মার্ক গুয়েহি অথবা কনসাকে দেখা যাবে না শুরু থেকেই। ইংল্যান্ড ও আর্জেন্টিনার মাঠের লড়াইয়ের আগে মাঠের বাইরের ঝামেলা এড়াতে সতর্ক ফিফা ও আয়োজক যুক্তরাষ্ট্র। মাঠে ঢুকতে দুদেশের সমর্থকদের জন্য আলাদা প্রবেশ পথের ব্যবস্থা করা হয়েছে।
আজ দুজনার দুটি পথ হোগো দুটি দিকে গেছে বেঁকে। হেমন্ত মুখোপাধ্যায়ের গানের মতো দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সমর্থকদের পথও দুদিকে যাবে, কেননা ঐতিহাসিক এই ম্যাচে ঝামেলা এড়াতে সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশের আলাদা গেট বেছে নিয়েছে আয়োজকরা। শুধু স্টেডিয়ামের গেট নয়, পুরো শহর সহ স্টেডিয়ামের ভেতর বাইরে থাকবে রেড অ্যালার্ট। FBI, আটলান্টা পুলিশ, বেসরকারি নিরাপত্তা বাহিনী, স্বেচ্ছাসেবক সবাই থাকবেন দু দলের নিরাপত্তায়। দুদেশের ঝামেলা শুরু 1982 ফকল্যান্ড যুদ্ধকে কেন্দ্র করে। এখনও যার নিয়ন্ত্রণ ইংল্যান্ডের, তবে মালিকানা দাবি করে আসছে আর্জেন্টিনা। যখনই দুদল বিশ্বকাপে মুখোমুখি হয়েছে তখনই সামনে এসেছে নানা ধরনের চ্যান্ট, স্লোগান, ব্যানার, পোস্টার, ড্রাম। 2022 আসরে আর্জেন্টিনার সমর্থকরা গিয়েছিল ফকল্যান্ড আমরা কখনো ভুলব না। 26-এ যা রূপ নিয়েছে ফকল্যান্ডের জন্য, দিয়েগোর জন্য আর লিওর শেষের জন্য। ফিফার নিয়ম অনুযায়ী রাজনৈতিক স্লোগান, পতাকা, ব্যানার স্টেডিয়ামে নিষিদ্ধ। যা দেখা যায় তার জন্য অনুমতি নিতে হয় ফিফার কাছ থেকে। ইতিমধ্যেই এক আর্জেন্টাইন সমর্থকের মালভিনাস আর্জেন্টিনাস লেখা ও ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মানচিত্র আঁকার ড্রাম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রথম ম্যাচে স্টেডিয়ামে ঢুকলেও পরে তা নিষিদ্ধ করা হয়। তবে ফিফার নিয়মকে ফাঁকি দিয়ে প্রতিবাদের ভাষা ঠিকই খুঁজে নেয় সমর্থকরা, যার প্রমাণ ইরান। সূর্য আর সিংহের ছবি আঁকা ইরানের পুরনো পতাকা যেমন দেখা গেছে, তেমনি 168 লেখা 3টি বড় ব্যানারও দেখা গেছে। তবে তারা ঢুকেছিলেন নিরাপত্তা কর্মীদের ফাঁকি দিয়ে। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচকে ঘিরে সতর্ক পুরো আটলান্টা। মাঠেই যেন ফের না শুরু হয় যুদ্ধ। 24 বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথের অপেক্ষা। দুদেশের যে বৈরিতায় জড়িয়ে ফকল্যান্ড যুদ্ধ, যা পরবর্তীতে আরও বাড়িয়েছে মারাদোনার হ্যান্ড অফ গড কিংবা বেকহ্যামের লাল কার্ড বিতর্ক। 2 এপ্রিল 1982 অতর্কিত সামরিক অভিযানে আটলান্টিক মহাসাগরের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দখল করে নেয় আর্জেন্টিনা, যে আইল্যান্ডকে বহুদিন ধরে নিজেদের বলে দাবি করে আসছিল দেশটি। 74 দিনের লড়াই শেষে নিজেদের উপনিবেশ ভূমি পুনরুদ্ধার করে ইংল্যান্ড। মাঝে ঝরে যায় আর্জেন্টিনার 645 আর ব্রিটিশ আর্মির 255 প্রাণ। ইতিহাসে যা ফকল্যান্ড যুদ্ধ নামে পরিচিত। সেই ক্ষত নিয়ে 86 বিশ্বকাপের ফাইনালে ইংলিশদের বিপক্ষে নামে আর্জেন্টিনা। শিরোপাও জেতে আলবিসেলেস্তে। কিন্তু মারাদোনার হ্যান্ড অফ গড জন্ম দেয় চরম বিতর্কের, বাড়িয়ে দেয় দুদেশের বৈরিতা। তাতে অবশ্য ঢাকা পড়েনি একই ম্যাচে করা এই কিংবদন্তির শতাব্দী সেরা গোলের কীর্তি। যদিও মাঠের তিক্ততার শুরু 1966 বিশ্বকাপে। সেবারের ঘটনা কোয়ার্টার ফাইনালে। লাল কার্ড দেখেও মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান আর্জেন্টিনার অধিনায়ক অ্যান্তোনিও রাতিন। আঁকড়ে ধরেন ব্রিটিশ পতাকা সম্বলিত কর্নার ফ্ল্যাগ। পরে বসে পড়েন রানী এলিজাবেথের জন্য পাতা লাল গালিচায়। সেখান থেকেও সরে যেতে অস্বীকৃতি জানান রাতিন। সদ্য প্রয়াত রাতিন পরে জানিয়েছিলেন সেদিন তার দিকে বিয়ারের বোতল ছুঁড়ে মেরেছিল স্বাগতিক ইংলিশ সমর্থকরা। আর 1-0 গোলের জয়ের পর আর্জেন্টিনার ফুটবলারদের পশু বলে মন্তব্য করেন। খবর টি-20 ব্যর্থতার বিরুদ্ধে বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচ হারল 32 রানে।